শুভ ভাই, পশ্চিমবাংলাতে তো এসে হাত চালু হয়ে গেল, এতে কিছু লোকের উপকার হবে। সরকার তো এই কাজ শুরু করেছে উপকার করার জন্য, তার মধ্যে মানুষের কিছু কিছু ব্যক্তিগত উপকার হচ্ছে রে ভাই। আমি লক্ষ্য করছি যে লোকটা বাড়ি ছেড়ে 30-35 বছর আগে পালিয়ে গেছিল, সে লোকটাও আজকে এসআইআরের জন্য তার কাগজপত্র ঠিক করার জন্য তার পরিবারের কাছে ফিরে এসেছে। এই রিসেন্ট একটা খবরে আমি দেখলাম, যে মেয়েটা তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছিল 10-12 বছর, কোনো খবর নাই, সে মেয়েটাও তার স্বামীর ঘর থেকে এসেছে, তার বাবা মায়ের ভোটার লিস্ট, তার বাবা মায়ের ভোটের ছবি, সমস্ত ডিটেলস, অ্যাডমিট, মার্কশিট, জন্ম সার্টিফিকেট সব নিতে এসছে। এক্ষেত্রে কী হচ্ছে, মেয়েটা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারলো এবং তাকেও পরিবার মেনে নিল। অনেক রাগঝাড় ছিল বাবা মেয়েতে যে মানবো না টানবো না, এক্ষেত্রে কী হলো, মেয়েটা তার পরিবারের সঙ্গে দেখা করতে পারলো। এই কারণে 3 নম্বর বিষয় হলো, যারা চাকরি করে বাইরে থাকে, বাবা মাকে ফেলে দিয়ে চলে গেছে, কোনো খোঁজ খবর নেয়নি, ভাই বাপ চাচা সবকে ফেলে দিয়ে চলে গেছে, কোনো দিন কোনো খোঁজ খবর নেয়নি, ওর শ্বশুর শাশুড়ি সব, ওর বউ হলো ওর গার্জেন। সেক্ষেত্রে কী করছে জানিস, সেও এসে বলছে যে আব্বা তোমার 2002 সালের ভোটার লিস্টের জেরক্সটা একটু দাও। কেন? এসআইআরে নাম তুলতে হবে। ও এতদিন অনাথ ছিল, ওর কেউ ছিল না, এখন বলছে যে আব্বা মা আছে, তার কি কাগজপত্র তাকে লাগবে। তাহলে বাবা তার সন্তানকে ফিরে পেয়েছে, সন্তান তার বাবাকে ফিরে পেয়েছে। আর ওই যে 30-35 বছর পর একটা মানুষ পরিবার ছেড়ে রাগ করে চলে গেছিল, সে লোকটাও পরিবার ফিরে পেল এবং সেই পরিবারও তার গার্জেনকে ফিরে পেল। কতটা সমস্যার সমাধান হচ্ছে। যে যেখান থেকে যে ইঁদুর যে গর্তে লুকিয়েছিল, সব ইঁদুর ভাই ঘুরে এসছে। বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছি। আর একটা উপকার হয়েছে, যে সব বেকার ছেলেপিলেরা একটা কম্পিউটার একটা প্রিন্টার নিয়ে জেরক্সের দোকান খুলেছিল, তারা এতদিন ধরে হা করে বসেছিল, তাদের হাতে 2 পয়সা আসছে রে ভাই, আসতে দে না। 4টে উপকার বললাম। এসআইআরে মানুষ, সাধারণ মানুষের কি উপকার। 1 নম্বর, যে লোকটা বাড়ি ছেড়ে পালিয়েছিল সে লোকটা তার পরিবারকে ফেরত পেয়েছে। 2 নম্বর, যে মেয়েটা তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছিল, সে মেয়েটা আবার তার পরিবারের কাছে এসেছে। 3 নম্বর, চাকরিজীবীরা যারা বউকে গার্জেন মানে, সে চাকরিজীবীরা আবার তাদের পুরনো গ্রামে ফিরে এসে বলছে যে আমাদের 2002 এর ভোটার লিস্টটা একটু জেরক্স লাগবে। 4 নম্বর, যাদের জেরক্সের দোকান সাইবার ক্যাফে, তারা এতদিন হা করে বসেছিল, কোনো আয় ছিল না, তাদের 2 পয়সা হচ্ছে। 4টে সাধারণ মানুষের উপকার। আর এই এসআইআরের সমস্যা, কোনো সমস্যা নাই। কোনো যদি প্রশ্ন থাকে এসআইআর সম্পর্কিত, আপন বিএলও সাহেবদেরকে কন্ট্যাক্ট করেন, তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদেরকে কথা বলে আপনার সমস্যার সমাধানটা আপনি মিটিয়ে নেন। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে নাসিম?